আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি আলিপুর চিড়িয়াখানার জন্য বাড়ি থেকে বের হচ্ছি। চলে এলাম টিকিট কাউন্টারে। ট্রেনের জন্য টিকিট কাটবো। আমরা যাব বেলমুড়ি স্টেশন থেকে হাওড়া। এটা হলো বেলমুড়ি স্টেশন। স্টেশন থেকে ট্রেন চাপবো, যাবো হাওড়া। হাওড়া থেকে যাবো একদম আলিপুর চিড়িয়াখানা। ফাইনালি ট্রেন চাপবো বলে স্টেশনে বসে আছি এখন। এবার ট্রেন আসবে, 10টা 10-এ ট্রেন আসবে। ট্রেন চেপে এবার পৌঁছে গেছি হাওড়ায়। হাওড়ার ব্রিজটা দেখো। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে, খুব ভালো লাগবে। এই জায়গাটা খুব ভালো, খুব সুন্দর চিড়িয়াখানা। ফাইনালি পৌঁছে গেলাম চিড়িয়াখানার গেটে। এই হলো প্রবেশদ্বার। এখান দিয়ে এখন আমরা ঢুকে যাব ভিতরে। আর টিকিট কেটেছি টিকিট কাউন্টারে। এখন টিকিটের কত করে নিচ্ছে, এখন নিচ্ছে মাথা পিছু বড়দের 50 টাকা, বাচ্চাদের কত নিচ্ছে জানি না, জিজ্ঞাসা করা হয়নি। আর এখন আমরা চলে এসেছি ভিতরে। হাতি দেখছি, এখানে হাতি আছে। এখানে এখন দুটো হাতি দেখতে পেয়েছি, দুটো হাতি আছে। হাতিগুলো জলে নামছে, গা ভিজাচ্ছে, দিয়ে এসে ধুলো মাখছে। হাতিরা যে এইভাবে ধুলো মাখে আমি কখনোই দেখিনি। এইরকম ধুলো মাখতে আমি কখনোই দেখিনি হাতিদেরকে। এত ভালো লাগছে, অসাধারণ লাগছে পুরো। হাতিগুলো গা ভিজিয়ে আসছে আর ধুলোগুলো ছুঁড়ে করে নিচ্ছে আর গায়ে ছুঁড়ছে। গায়ে ছুঁড়ে ছুঁড়ে ধুলো ভিজাচ্ছে, গায়ে ধুলো মাখাচ্ছে। আর এত সুন্দর লাগছে যে কেউ না ভিডিও করে থাকতেই পারছে না, প্রত্যেকজন ভিডিও করছে। আর এত ধুলো উড়াচ্ছে, ধুলোয় পুরো ওখানটা সাদা করে দিচ্ছে, এত ধুলো উড়াচ্ছে। হাতে ছুঁড়ে করে নিচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে গায়ে। গোটা গা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আমি জীবনে প্রথমবার এই চিড়িয়াখানা দেখেছি আর তোমাদেরকেও শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে এখানে অবশ্যই এসো, ভালো লাগবে। আর এখানে আছে যে শকুন, খুব বড় বড় শকুন আছে। শকুনের দেখা অনেক দিন পাইনি। সেই ছোটোবেলায় দেখেছিলাম শকুন, আর এখন এখানে দেখলাম শকুন। আর এখানে অনেক প্রজাতির পাখি আছে। এখানে টিয়া পাখির মতো পাখিগুলো দেখতে, কিন্তু খুব বড় বড় টিয়া পাখির চেয়ে কালারিং, আর খুব বড় বড়, আর খুব জোরে জোরে ডাকছে পাখিগুলো। আর এ পাখিটা মানে কি মাছরাঙার মতন দেখতে, খুব সুন্দর লাফিয়ে লাফিয়ে আসছে কাছের দিকে। এরকম অনেক পাখি আছে যাদের অত নাম জানি না আমি। এখানে ময়ূরগুলো আছে, ময়ূরগুলো সাদা ময়ূর, রঙিন ময়ূর। ময়ূরগুলো পাখনা মেলে একদম ছড়িয়ে দিয়েছে। ময়ূরগুলোকে এত ভালো লাগছিল, আমি কখনোই কাছ থেকে ময়ূর দেখিনি। এবারে সব কিছু দেখেছি, মানে বেশি তো ঘুরতে পারিনি, বাঘ টাঘ এইসবগুলো দেখতেই পাইনি। যা দেখেছি এগুলো দেখেছি। আর একদিন যাবো, আর একদিন যেয়ে সমস্ত কিছু ভালো করে দেখবো, হাতে অনেক সময় নিয়ে যাব। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। কারণ একটা ভিডিও বানাতে কতটা কষ্ট যারা বানাও তারা জানো, কতটা পরিশ্রম করতে হয়, কতটা ভিডিওর পিছনে খাটতে হয়। তো যারা জানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর এখানে আছে গন্ডারের মতন, মানে জলহস্তি না গন্ডার এটা ওকে বলে, আমি জানি না, জলহস্তি মনে হয়। অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, ঘুরে এসে একদম আলা হয়ে গেছি, বসে পড়েছি এখানে। আর আমার ছেলেটা অনেকটাই ঘুরেছিল, ওই জন্য আলা হয়ে গেছিলো বলে বসে পড়েছিল। বাড়ি আসার পথে দেখছি এখানে একটা জিরাফ ঘরে ঢুকে বসে আছে, বেরোয়নি। আর পুকুরটায় দেখছি এত মাছ আছে, ভাবছি এমনি পানি, তারপর দেখছি মাছের গাদা, এত পরিমাণে মাছ আছে, মাছে পুরো পুকুর ভর্তি। দেখো বন্ধুরা কত মাছ, খালি মাছে পুরো পুকুরটা ভর্তি, এইভাবে গিজ গিজ করে মাছ ঘুরেছে। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে পুকুরটায় এত মাছ আছে। আমাকে দেখাচ্ছে, বলছে দেখো পুকুরটাই কী অবস্থা। আমি দেখছি কিছু প্রথমে দিয়ে দেখতে পাইনি, তারপর দেখছি মাছে গিজ গিজ করছে। আর এ পাশটা দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর, মানে চারদিকে যে পশু পাখি আছে তা নয়, চারিদিকে গাছপালাগুলোও খুব সুন্দর। গাছপালাগুলো এত সুন্দর, কত ভালো ভালো গাছপালা আছে, নামি দামি গাছপালা। পায়ে হেঁটে অবশেষে আলা হয়ে যাচ্ছে, আর ঘুরতে পারছি না, কারণ জায়গাটা প্রচুরই বড়, এত বড় জায়গা যে ঘুরতে ঘুরতে পুরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই গরম, প্রচুর পরিমাণে গরম পড়েছে, রোদটা অতটা নেই আজকে, কিন্তু গরমটা প্রচুর আছে। গরমের কারণে আবার ছোটো বাচ্চা আছে সাথে, সেই কারণে ঘুরতে পারছি না। আর আমি বলছি যে না চলো, আর পারছি না, এবার চলে চলো। বলছো ঠিক আছে, তা ঘুরতে যখন চাও না তাহলে চলো এবার বেরিয়ে যাই। এটা হচ্ছে বেরোনোর গেট এখানে। আর এই জায়গাটা দেখো, এখানে হাতি আছে, জিরাফ আছে। এখানটা দেখো, এখানটা একদম অসাধারণ সুন্দর। আমরা গিয়েছিলাম ডান দিকে, বাঁ দিকে আমরা যাইনি, কিন্তু এখানে অনেক সুন্দর জায়গা। ভিডিওর শেষে যেটা বলি, ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।